কৌস্তব চট্টোপাধ্যায়। আমাদের আজকের বিষয় সন্দেশখালীর রাজনীতি, বিরোধী জোটের রণনীতি। সন্দেশখালীতে বিশ্বদা শুধু বিরোধীরা আক্রান্ত এমনটা নয়, সন্দেশখালীর মানুষ আক্রান্ত। সন্দেশখালীতে পিঠে বানাতো তৃণমূল কংগ্রেসের নেতারা ডেকে নিয়ে, এখন তো যা অবস্থা হয়েছে আজকে দুপুর অবধি যা শুনছি তাদের তৃণমূল কংগ্রেসের পিঠে বানানো শুরু হয়ে গেছে। তো আমি বলবো যে সেই শাহজাহানের বাবা কিন্তু জাহাঙ্গীর না, এই শাহজাহানের বাবা হচ্ছে পিসি ভাইপো এবং নাজার থানার আইসি এবং এসপি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়ে আমি দেখছি বিজেপি খুব লাফালাফি করছে, খুব লাভঝাপ করছে বিজেপি। আচ্ছা, শাহজাহানদের যদি প্রোটেকশন দেয় পিসি ভাইপো এবং রাজীব কুমাররা, তাহলে বিলকিস বানুর ধর্ষকদের বাইরে এনে মালা পরিয়েছিল কারা? একই তো। স্টুডিওতে দেখবে, আমি খুব মজা করে বিশ্বতা বলি যে আমার এক ছোটবেলার বন্ধু অঙ্কে 7 পেয়েছে, ওর বাবা খুব পেঁদাচ্ছে ওকে। আমি কাকুকে বললাম আপনি ওকে পেঁদাবেন না, কেন মারছেন কেন, কি কথা? বলছে ও 7 পেয়েছে বলে মারছি না। ওকে যখন জিজ্ঞেস করেছি কেন তুই 7 পেয়েছিস, তখন ও বলছে আমার বন্ধু ও তো অঙ্কেতে 3 পেয়েছে। তো তৃণমূলের আর বিজেপির তাই অবস্থা। ও বলছে ব্যাপম, ও বলছে এসএসসি, এ বলছে হাসকালি, এ বলছে হাতরাস, এ বলছে কামদুনি, ও বলছে উন্নাও। তাহলে বিলকিস বানু ধর্ষকদের যারা প্রোটেকশন দিচ্ছে, বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যে আক্রমণের ঘটনা হলো মহিলার ওপর, তারা হচ্ছে বিজেপির সোশ্যাল মিডিয়া টিমের মেম্বার, তারা আবার সন্দেশখালী নিয়ে কথা বলবে। কিন্তু আসলে সন্দেশখালীতে দেখুন মানুষ ভয় ভাঙছে। গতকালও দেখবেন পুলিশের সামনে এক মহিলা দাঁড়িয়ে, গরিব মহিলা দাঁড়িয়ে বলছেন যে আমি সিপিআইএম করি বলে আমার জমিতে হচ্ছে নোনা জল হচ্ছে ঢুকিয়ে দিয়েছে। প্রশ্নটা শুধু ভোটের অঙ্ক না, প্রশ্নটা হচ্ছে, আমি বিশ্বতাকে শুধু বলবো যে আসলে টিভি মিডিয়া সংবাদ মাধ্যম না, নন্দীগ্রামে যখন বলা হয়েছিল 1000 শিশুকে খুন করে দেওয়া হয়েছে, 1000 শিশুকে কুমির নাকি টানতে টানতে নিয়ে গেছে, মহিলাদের নাকি অঙ্গ কেটে দেওয়া হয়েছে 2000, তখন প্রেস মিডিয়া সংবাদ মাধ্যম তৃণমূল কংগ্রেসকে বিজ্ঞানটা জিজ্ঞেস করেনি। আজকে এটা লজ্জাজনক, এটা নিয়েও দেখছি বিজেপি চিৎকার করছে। আজকে এটা লজ্জাজনক যে দেশের সরকারের বিরোধিতা করায় পরঞ্জয় গুহ ঠাকুরা তারা নিউজ ক্লিকের এডিটরকে তাকে জেল খাটতে হচ্ছে ইউএপিএ খেয়ে। একই রকম ভাবে আমাদের রাজ্যে নিউজ অ্যাঙ্কারদের, নিউজ এডিটরদের তাদেরকে হচ্ছে জেলে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের নামে এফআইআর করা হচ্ছে। আমরা বলছি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ। আজকে রাজ্যে যা সন্দেশখালীতে যা তৃণমূল কংগ্রেস করেছে, এ তো কল্পনা করা যায় না। আজকেও সকালবেলা হুমকি দিয়েছেন মহিলাদের। শাহজাহানের ভাই সিরাজ সে গতকালও হুমকি দিয়েছেন। আমি বলছি পিঠে বানাতে ডেকেছেন মহিলাদের, গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষ পিঠে বানানো শুরু করবে। তবে এতে বিজেপির উৎসাহিত আহ্লাদিত হওয়ার কিছু নেই, কারণ একই ঘটনা তারা গোটা দেশ জুড়ে করছেন, একই মডেল। নারদা দিয়ে চিৎকার করেন তেহেলকা, এসএসসি নিয়ে চিৎকার করেন ব্যাপম, এখানে মহিলাদের ওপর আক্রমণ, গোটা দেশ জুড়ে একই ধরনের ঘটনা। দেবাংশু তো ভালো সুবক্তা, ও এখন যেচে শাহজাহানদের কালি নিজেদের মুখে কেন মাখতে চাইছে বলতে পারবো না। তবে কুণালদা বলে দিয়েছে যে আমাদের মুখপত্রদের কাজ হচ্ছে এই যেখানে খারাপ কাজ হয় আমাদের ডিফেন্ড করতে হবে। তো ভালো, দেবাংশু করুক, কোনো অসুবিধা নেই। তো আমাদের কথা হচ্ছে 11 সাল থেকে 16 সাল ঠিক নিরাপদ সর্দার ওখানে এমএলএ, ঠিক 14 বার বাড়ি ভেঙেছেন নিরাপদ সর্দারের, এফআইআর করা যায়নি নিরার থানায়। বিধানসভায় দাঁড়িয়ে নিরাপদতা বলেছেন, সুজন চক্রবর্তী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। কারা অত্যাচার করেছে, কে অত্যাচার করেছে? আজকে কি ঘটনা? সিরাজ দৌড়াচ্ছে। আজকে দুপুরবেলার ঘটনা কি? তৃণমূলের নেতারা বাড়িতে পালাচ্ছে। পশ্চিমবাংলায় এমন অবস্থা হবে, শাহজাহানদের হয়ে পক্ষ নিচ্ছেন এখানে মিডিয়ায় বসে। যারা অসভ্যতা করলো, তারা অসভ্যতা শুধু সাধারণ মানুষকে করেনি, তৃণমূলের মহিলা, তারা তৃণমূল কংগ্রেস করেন, তাদের সাথে অসভ্যতা হলো, তারপরও ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন জোট নিয়ে আলোচনা হলো না। দাঁড়ান, কে জোট ভাঙার চেষ্টা করছে? কে? যা রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস নাকি 40টা আসন পাবে। কারা বিজেপির সুবিধা করে দিতে চাইছেন? কারা? হ্যাঁ, কাকুর কণ্ঠস্বর পেতে খারাপ হয়ে গেল, তারপর ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর, কাকুর কণ্ঠস্বর পাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না কেন বিজেপি বিধায়কদের হাইলাইট করে দেওয়া হচ্ছে একটা বাইনারি তৈরি করার জন্য। আমরা বুঝতে পারছি না। বাইনারি তৈরি করা হচ্ছে 100%।